সিপিএম এর পক্ষ থেকে বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা হয়েছে। সেই মতো হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম এর প্রার্থী হয়েছেন অনির্বাণ সরকার। নাম ঘোষণা হওয়ার পরে ত্রিবেণী মানুষতলা দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এই ভোটেও আবারও আমরা জিতব, জেতার জন্য তিনি আশাবাদী। বামপন্থীদের এটা মাটি, বামপন্থীদের এই মাটিতে সারা রাজ্যে যেভাবে হচ্ছে দুর্নীতির মাধ্যমে এই সরকার চলাফেরা করছে, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি করার জন্য বামপন্থীরা রাস্তায় ছিল। আবারও জেতার জন্য কতটা আশাবাদী? জিতলে কি করবেন? আমরা জেতার জন্য আশাবাদী, অনাশাবাদী কোনো ব্যাপারই নেই। কি করবেন জিতলে? প্রথম কাজ কি দিয়ে শুরু হবে? আমাদের বামফ্রন্টের নির্দিষ্ট নীতি সমূহ, আমাদের ইশতেহার, আমাদের করণীয় সমস্ত আমরা মানুষের কাছে নিয়ে যাব। তবে মূল যে কথা সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এই ব্যবস্থা, এই বুনিয়াদী যে ব্যবস্থা যা হচ্ছে একদম কিনারে চলে গেছে। শুধুমাত্র ওপরে হচ্ছে কসমেটিক সার্জারি করে হচ্ছে রং চং করে রেখে দেওয়া, আদবে উন্নয়ন না হওয়া, স্কুলে ড্রপ আউট বেড়ে যাওয়া, স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়া, ইঞ্জিনিয়ারিং এর আসনগুলো ভর্তি না হওয়া এবং এই সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে হচ্ছে শান্তির হাওয়া দেওয়া।